21শে জুলাই শহীদ দিবস নিয়ে দুই দলের দড়ি টানাটানির মধ্যে আগের সভাস্থল আঁকড়ে ধরতে মরিয়া কালীঘাট শিবির। রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে দাঁড়িয়ে বিগত সভাগুলির কথা তুলে ধরেন দোলা সেন, কুণাল ঘোষেরা। সম্ভাব্য মঞ্চের উচ্চতা, দৈর্ঘ্য এবং শহীদ বেদির অবস্থান নিয়েও প্রাথমিক আলোচনাও সেরে নেন তারা। 21শে জুলাইয়ের শহীদ দিবসকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিল কালীঘাট তৃণমূল। রবিবার দুপুরে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে হাজির হন দলের নেতারা। মঞ্চ ও শহীদ বেদির সম্ভাব্য অবস্থান নির্ধারণ করতে রীতিমতো ফিতে হাতে নিয়ে মাপজোক করতে দেখা যায় তাদের। 1993 সালের 21শে জুলাই ঘটনাবলীর সঙ্গে এই স্থান যে ওতপ্রোতভাবে জড়িত সেই কথা স্মরণ করিয়ে দেন কুণাল ঘোষ। জায়গাটির সঙ্গে দলের কর্মীদের যে আবেগ জড়িয়ে আছে তাও মনে করিয়ে দিতে চাইলেন তিনি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে 21শে জুলাই শহীদ তর্পণ কর্মসূচি রয়েছে তার প্রাথমিক কাজ, অর্থাৎ আমরা আইন মেনে যেমন পুলিশের কাছে আমরা অনুমতি চেয়েছি, পাশাপাশি এই জায়গাটিতে ঠিক কোথায় কি হবে এবার একটু শাখা সংগঠন গণসংগঠনের তরফ থেকেও একটু অনুরোধ আছে, তাদের একটু জায়গা দেওয়া, তাদের একটা আলাদা একটা মঞ্চ বা স্মারক ইত্যাদি। ফলে টেকনিক্যালি সেগুলো হয় কি হয় না সেগুলো সবাই খতিয়ে দেখছেন। বাকিটা ডেকোরেটর মাপজোক করে নেওয়া হচ্ছে, বাকিটা নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। আমরা আইন মেনে ল অ্যাবাইডিং সিটিজেন আমরা দিয়েছি। রাজ্যসভার সাংসদ দোলা সেন ও বিধায়ক কুণাল ঘোষ ছাড়াও এদিন সভাস্থল পরিদর্শনে গিয়েছিলেন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি বৈশ্যানর চট্টোপাধ্যায়, মৃত্যুঞ্জয় পাল, শক্তি প্রতাপ সিংহ সহ আরো অনেকে। ভিক্টোরিয়া হাউসের সামনের রাস্তায় দাঁড়িয়ে তারা প্রাথমিক আলোচনাও সেরে নেন। কারা বলছে 21শে জুলাই নিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছিল। কারা বলছে এই কথাগুলো? এবং তারপর থেকে প্রত্যেক বছর এই দিনটি শহীদ তর্পণ মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন। এটা যে কোনো নেত্রী রাজনীতিতে এটা একটা নজির যে এইভাবে শহীদ পরিবারদের শ্রদ্ধা জানিয়ে, শহীদদের শ্রদ্ধা জানিয়ে, শহীদ পরিবারদের সম্মান দিয়ে যা হয়ে থাকে। এবার বলবেন কেন ধর্মতলা? তার কারণ এই জায়গাটা ঘিরেই তো গন্ডগোলটা হয়েছে, এই মোড়েই তো ডেড বডি পড়েছে। ফলে যে ঘটনাস্থল এই যাবৎকালে সব থেকে বড় গণহত্যা কলকাতার উপর, যেখানে ডেড বডি পড়েছিল, তো সেইখানেই শহীদ তর্পণ হয়। তবে রাজনৈতিক পরিস্থিতি এবার কিছুটা ভিন্ন। বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণে পরিবর্তন এসেছে। ভোটের ফলাফল ঘোষণার পর চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে তৃণমূল। এই অবস্থায় দলের 80 জন বিধায়কের মধ্যে বেশিরভাগ বেরিয়ে গিয়ে নিজেদের প্রকৃত তৃণমূল দাবি করেছেন। তারাই আবার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে পৃথকভাবে 21শে জুলাই শহীদ দিবস পালনের ঘোষণা করেছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত কলকাতা পুলিশ ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি কাকে দেবে? পর্যবেক্ষকদের মতে অনুমতির আগে ধর্মতলায় মাপজোকের এই উদ্যোগ প্রতিপক্ষ শিবিরের উপর রাজনৈতিক চাপ তৈরির কৌশল হতে পারে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।